কি বলতে চাও দেবী? কি চাইছো তুমি? প্রভু, ওই শবর গোষ্ঠীকে আর দূরে ঠেলে রেখো না, ওদের শাপ মুক্ত করো। ওই শবর কন্যার উপর এমন অত্যাচার হচ্ছে দেখেও আমি কি করে স্থির থাকি? ও আমার ঝাঁপিয়ে আঁকড়ে রেখেছিল প্রভু। দেবী, তোমাকে তো আমি বলেছি ওই গোষ্ঠী কেন অভিশপ্ত। ওরা ক্ষমতার অপব্যবহার করে আমার করুণাকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। তাতে হাজার হাজার নর নারী শিশুদের প্রাণ নাশ হয়েছে। ওদের মহাপাপ হয়েছে দেবী, তার ফল ওদের ভোগ করতেই হবে। কিন্তু প্রভু, এই পাপ তো কিছু লোকের, তার ফল সমস্ত শবর গোষ্ঠী কেন ভোগ করবে? এই অন্যায়। আমি তোমাকে আগেই অনুরোধ করেছিলাম দেবী, যে এই সময় এই গোষ্ঠীর ওপর তোমার করুণা বর্ষণ করো না। এরা এখনো গণিন মাঝিকে নিজের ভগবান মনে করে। এখনই যদি তাদের শাপ মুক্তি ঘটে, তাহলে গুণিন মাঝিরই জয় হবে। সে আবার তার ক্ষমতার অপব্যবহার করবে। শাপ মুক্তির সঠিক সময় এখনো আসেনি দেবী। সে সময় কবে আসবে প্রভু? কবে শাপ মুক্তি ঘটবে ওদের? যেদিন তারা বুঝবে কোনটা ঠিক আর কোনটা ভুল, যেদিন তারা রুখে দাঁড়াবে গুণিন মাঝির বিরুদ্ধে, যেদিন তারা ধর্ম রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করবে, সেদিন। এত সহজে শাপ মুক্তি পাওয়া যায় না দেবী। দয়া করে তুমি এবার বৈকুণ্ঠপুরীতে চলো। সেখানে অগ্রজ আর ভগিনী প্রতীক্ষা করছেন। কোনো অজানা কারণে আমার হৃদয় তোমাদের দুঃখে বিগলিত হচ্ছে শবর কন্যা। কিন্তু প্রভুর নির্দেশ আমি অমান্য করতে পারি না। কিরে টগর, কোথায় ছিলি এতক্ষণ? তোকে ছাড়া কিছু হয়? যা পুজোর জোগাড় কর। যেছি ঠাকুর বাবা, চট করে সব করে দিব। আজ তোরা আমার পুজো করবি, আর সেই পুজো আমি নীল মাধবকে অর্পণ করব। তাকে তুষ্ট করার চেষ্টা করব। তার কাছে প্রার্থনা করব যাতে তোরা শাপ মুক্ত হতে পারিস। জয় ঠাকুর বাবার জয়। জয় ঠাকুর বাবার জয়। জয় জয় ঠাকুর বাবার জয়। জয় জয় ঠাকুর বাবার জয়। জয় ঠাকুর বাবার জয়। তোদের পাপের ভার যে আমি নিয়েছি, তাহলে আজ এই শবর গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যেত। ওই
নীল মাধবের রোষে একা আমি তোদের রক্ষা করে চলেছি। জয় ঠাকুর বাবার জয়! জয় ঠাকুর বাবার জয়! জয় ঠাকুর বাবার জয়! আমার হাতেই তোদের ভবিষ্যৎ, আমার হাতেই তোদের মুক্তি। ঠাকুর বাবা, তবে পুজোটা শুরু করুক সকলে। টগর, জয় ঠাকুর বাবার জয়! 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 এবার এবার বল কেন কথাটা? ঠাকুর বাবা, কিছু বলবি টগর? বাতাসি আর শিবুর বিহাটো কবে হবে বটে? আয়, এদিকে আয়। দেবী শ্রীলক্ষ্মী, এবার রথযাত্রা কালে তুমি ভ্রাতা নারায়ণের পাশে থেকে দুঃখী ভক্তদের দুঃখ দুর্দশা দূর করবে। কিন্তু তা কি করে সম্ভব অগ্রজ? কেন? যারা প্রকৃত দুঃখী, যাদের কষ্টের শেষ নেই, তারা তো রথযাত্রায় স্থান পায় না অগ্রজ।